আমরা সিলেট শহরের ভিতরে চা বাগান নীরব কুলে লুকাইলা আছে এমন একটা জায়গা যেখানের মাঝে পানির উপরে ফুটছে রঙিন শাপলা ফুল, একটা ছোট একটা শাপলা বিলর লাগা এমন সুন্দর শাপলা শহরের ভিতরে ভাবতে উকিলাখানো বাহ লাগে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর মাঝে আমি সাধারণ জায়গার মাঝে যাইমু লগে আপনারাও দেখাইমু কিলাখান এই জায়গার মাঝে যাইতে হই। বাড়িতে কি বাড়ি সিএনজি একটা পাইলাম, সিএনজির মাঝে উঠি গেলাম। সিএনজির মাঝে উঠি আইলাম হুমান চত্বর থেকে সিএনজি এখানে উঠি আইলাম আম্বখানা আমার লাগি আমার লগর একজন দাঁড়াইলা আছে তান্ডে লইয়াও যাইমু ওই জায়গাটা আম্বখানা যাইয়া তান্ডেও খাই দিলাম। ওই জায়গা থেকে সিএনজি এখানে উঠি গেলাম। সিএনজির মাঝে উঠি আর আনা দিলাম স্টেডিয়ামের দিকে। তবে আমরা স্টেডিয়ামের বাক্কা আগে আমি গেছি। স্টেডিয়ামের 3 নম্বর গেটের আগে আমরা নামছি। নামার পরে আপনারা দেখবা আতর ডাইনে দিয়ে এইরকম একটা রাস্তা আছে। ও রাস্তার দিকে গিয়া তারপরে ডাইনে দেখবা আরো একটা ছোট রাস্তা আছে। আমারও ঠিক মতো এই রাস্তা নিয়ে তেমন জানা নাই। তারপরে সাধারণ মানুষের জিকে আমি যাইরা ওলাখান গ্রামের ছোট ছোট রাস্তা বাদি ওই জায়গার মাঝে যাইতে। এখন আমরা যাইরা আমি জায়গাটা দেখবা লাগি চা বাগানের ভিতরে। আমরা চারপাশে সবুজ নীরবতা আর প্রাকৃতিক সৌন্দর্য যেটা এক কথা অসাধারণ আছে। আমরা যে জায়গা যাইরা আমি জায়গাটা কতটুকু সুন্দর এই ব্যক্তি আমার ধারণা নাই। তবে যাওয়ার সময় কোন রাস্তা আমার কাছে লাগছিল অনেক বেশি সুন্দর। চারপাশে সবুজ নীরবতা যেটা আরতে অনেক সুন্দর লাগছে। আমরা যে রাস্তা বাদি যাইরাম ওই রাস্তাগুলো ফলো করিয়া আপনারা এই জায়গার মাঝে আইতে। পুরা সামনে যাইতেও দেখলাম এই জায়গার মাঝে আছে চা পাতার কারখানা। চা বাগান থেকে তাজা চা পাতা তুললে এই জায়গার মাঝে আনা, তারপরে ওখান থেকে প্রক্রিয়াজাত করা হয় চা পাতা। আর তোরা সামনে যাওয়ার পরে এই জায়গার মাঝে দেখলাম এই জায়গার মাঝে কিতার শুকানো। তারপরে বুঝলাম যে এইখানের মাঝে আবার শুকানো বাগানের মাঝে অসংখ্য আবার গাছগুলা আছে যেগুলা থেকে আবার উদ্বোধন করিয়া এই জায়গার মাঝে শুকানো। আমরা আরতেও আছি আমরা গন্তব্যস্থলের বাইরে। এখানের মাঝে যাওয়ার সময় আপনারা পাইলিবা উঁচা আর সবুজ চা গাছের সমাহার। দৃশ্যটা আসলে একদম মনোমুগ্ধকর। প্রায় অনেক সময় হাঁটার পরে আমরা আইছি আমরা মূল জায়গা। এই জায়গার মাঝে আছে বড় বড় 3টা দিঘি যেগুলোর মাঝে অসংখ্য শাপলা ফুল ফুটে। তবে আমরা গেছিলাম কি বিকাল টাইমে, যার কারণে শাপলা ফুল গুলা ফুটছিল। তবে আপনারা অবশ্যই এই জায়গার মাঝে সকাল টাইমে আইবেন। তারপরে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। চা বাগানের কুলে অত সুন্দর একটা জায়গা যেটা আমরা সিলেটের ভিতরে ভাবতেও ভালো। পানির নীরব জলাশয়ের উপর রঙিন শাপলা ফুলগুলা যেন শান্তভাবে ভাসিয়া চারিপাশে ছড়িয়ে থাকা সবুজ গাছ আর হালকা বাতাসের নরম সুর, একবার দি বিকালকে সূর্যাস্ত সবটা মিলিয়ে এই জায়গার পরিবেশটা আছে একদম ভিন্ন। সকাল টাইমে যদি আপনারা এই জায়গার মাঝে আইন তাহলে অসংখ্য শাপলা ফুল দেখতে পারবেন। যেহেতু এই জায়গাটা পড়ছে আমরা সিলেট শহরের ভিতরে, যে কোনো সময় আপনারা এই জায়গার মাঝে আইয়া ঘুরিয়া যেতে পারবেন। এই দিকের খান্দাত আছে অনেক চা বাগান, পানির নীরবতা আর পাশে ছড়ানো সবুজ চা বাগান যেটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। তো আজকে ভিডিওটা তখন পর্যন্ত আসলে যদি আপনার মাঝে ভিডিও ভালো লাগে দেখাতে অবশ্যই ভিডিও মাঝে লাইক এবং কমেন্ট করবা। সবাই আসসালামু আলাইকুম।